আচ্ছা, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে কে মিনস ক্লাস্টারিং। তো কে মিনস ক্লাস্টারিংয়ের মধ্যে এটা একটা আনসুপারভাইজড মেথড। আনসুপারভাইজড মেথড মানে কি, যে এখানে ক্লাসটা আমরা ডিফাইন করে দিব না। এটা ক্লাস আমাদের মডেল বল বা বল ও নিজে শিখে নেবে। আমরা খালি বলবো যে কয়টা ক্লাস আছে। তো ধরে নিলাম আমাদের একটা গ্রাফ আছে, এই গ্রাফের মধ্যে অনেকগুলো ডেটা পয়েন্টস আছে। তো আমরা দেখতেছি যে এখানে 5টা ক্লাস্টারে বিভক্ত। তো এই 5টা ক্লাস্টারে বিভক্ত, তো আমরা যখন ডেটাটা দেখে বুঝলাম তখন আমরা সিস্টেমকে বললাম যে আচ্ছা, যে তুমি 5টা ভাগে ভাগ করবা একে, এখন তুমি ডিসাইড করো যে কীভাবে কী করা লাগবে। তো সে যেটা করবে, সে এই 5টা ক্লাসের জন্য 5টা অ্যাভারেজ ভেক্টর তৈরি করবে। তার মানে ওই ক্লাসগুলোর মধ্যে 5টা অ্যাভারেজ ভেক্টর থাকবে। তো ধরলাম আমার একটা নতুন পয়েন্ট আমি দিছি, এটা হচ্ছে কি এখানে। তো ওই পয়েন্টটাকে যখন এই মডেলটা ক্রিয়েট করবে, সে করবে কি পয়েন্টটা থেকে এই সবগুলোর দূরত্ব মেপে দেখবে, যে দূরত্বটা সবচেয়ে কম সে ওই ক্লাস্টারের পার্ট হিসেবে তাকে ডিক্লেয়ার করে দেবে। তার মানে এখানে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে ক্লাস্টারের প্রত্যেকটা ক্লাস্টারের অ্যাভারেজটা কই থাকতেছে এবং এর আশেপাশের বিন্দুগুলো কাছাকাছি হিসেবে তাকে আমরা সঠিকভাবে ক্লাসিফাই করতে পারছি কিনা। তো এখানকার যে অ্যালগোরিদমটা, এইটার আগে বুঝতে হবে যে আমার ডেটা সেটের মধ্যে আসলে কী আছে। তাহলে আমি যদি ধরলাম একটা নতুন পয়েন্ট বা একটা এই ডেটা সেট একটা পয়েন্ট, সে যদি একটা ক্লাসে বিলং করে, তাহলে বাকি ক্লাসগুলোরে যদি সে বিলং না করে, তাহলে আমাদের কী করতে হবে, আমি ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5 5টা কলাম যদি বানাই, তাহলে আমি ডেটা সেট 1 x1 হিসেবে ধরলাম সে ক্লাস 1-এ বিলং করে, তাহলে সে এটার মধ্যে 1 আর বাকি সবগুলোর মধ্যে কী করতে হবে, 0 দিতে হবে। তার মানে এরকমভাবে আমার যদি n সংখ্যক ডেটা থাকে, তাহলে n সংখ্যক ডেটার জন্য তাহলে আমাদের রো কয়টা হলো, n সংখ্যক, আর আমার কলাম হচ্ছে কি 5টা। তার মানে আমার যতগুলো ক্লাস সংখ্যা হবে ঠিক ততগুলা আমার কলাম সংখ্যা হবে। তার মানে d সংখ্যক কলাম আর n সংখ্যক ডেটা নিয়ে আমাদের যে ডেটা সেটটা, এটা n/d হবে, একটা আকারের ম্যাট্রিক্স হবে। এটা আমরা মাথায় রাখি। তো আমরা যখন এই প্রসেসটা যখন শুরু করবো, এই জিনিসটা শুরু হবে এরকমভাবে। আমরা বলছি যে আচ্ছা, যে মেশিনকে আমরা বললাম যে আচ্ছা, তোমার এখানে 5টা ক্লাস আছে। তো 5টা ক্লাসের জন্য সে একটা 5টা অ্যাভারেজ ভেক্টর নেবে আর কি, মানে ওই যেগুলো কথা বলতেছিলাম, যে নীল পয়েন্টগুলো। তো এগুলো র্যান্ডমলি সে ইনিশিয়ালাইজ করবে। আচ্ছা, তো ধরে নিলাম র্যান্ডমলি ইনিশিয়ালাইজ করা এগুলোই হচ্ছে গিয়ে নীল পয়েন্টগুলো। তো নীল পয়েন্টগুলো যদি হয়, তাহলে এইবার কাজ হচ্ছে আমরা কিন্তু মানে আমাদের যে সিস্টেমটা, আমরা কিন্তু বলে দিই না যে কোনটা কোন ইয়ের মধ্যে আছে, গ্রুপের মধ্যে আছে। তাহলে কম্পিউটার কী করবে, ফার্স্ট স্টেপে যে সেই গ্রুপ অনুযায়ী জিনিসপত্রগুলোকে দেখবে যে আচ্ছা, যে কোনটা কই আছে। তো আমরা ধরলাম এই যে এখানকার যে লাল পয়েন্টটা, ওকে কম্পিউটার নিছে যে আচ্ছা, আমি এখন দেখব যে সে কোন ক্লাস্টারের মধ্যে পড়ে। তাহলে 5টা র্যান্ডম জায়গার মধ্যে আমার ইয়েগুলো তৈরি হয়েছিল, অ্যাভারেজ ভেক্টরগুলো। তাহলে এই র্যান্ডম 5টা অ্যাভারেজ ভেক্টর থেকে আমরা তার দূরত্বগুলো বের করব। তো আমরা ধরে নিচ্ছি যে এই জায়গার মধ্যে র্যান্ডম ভেক্টরগুলো প্রথমগুলো এগুলোই ছিল, এগুলো আরেকবার না আঁকলাম। তো এরকম 5টার মধ্যে সে দেখবে যে সবচেয়ে ছোটো কোনটা, সবচেয়ে ছোটো যেটা, সে ওইটার মধ্যে 1 দিবে, আর বাকি সব কিছুর মধ্যে কী দিবে, 0 দিয়ে দিবে। তাহলে আমরা আমাদের প্রথম ইয়েটাকে এইভাবে ক্লাস 1-এর মধ্যে ডিফাইন করলাম। তো এরকমভাবে আমি যদি দেখি যে পরের ডেটা সেটটা, পরের যে ডেটা পয়েন্টটা, এটা ক্লাস 2-এর মধ্যে ছিল, তাহলে এই জিনিসটা ঘুরে গিয়ে কী করবে, 0 1 0 0 0 এরকম। এখন আমরা দেখি তাহলে প্রত্যেকটা ইয়ের জন্য, আমাদের পয়েন্টের জন্য, তাহলে আসলে প্রত্যেকটা থেকে তাকে দূরত্ব বের করা লাগতেছে জিনিসপত্র। তো এই যে তার এই যে 100, যে 1 হট এনকোডিং যে সিস্টেমটা, এইটার জন্য আমরা যদি ইয়ের নাম দিই RNK, মানে একটা ভ্যারিয়েবল নাম দিই, যে এই ভ্যারিয়েবলটাই আমরা করতেছি। তো RNK-র 2টা মান হতে পারে, একটা হচ্ছে কি 1, একটা হচ্ছে কি 0। তাহলে 1 হবে কখন, যদি কিনা দেখি যে আমার ডিস্টেন্সটা, মানে
আচ্ছা, এন হচ্ছে গিয়ে এন নাম্বার স্যাম্পলটা, আর কে হচ্ছে গিয়ে ওই এন নাম্বার স্যাম্পলটা নিয়ে আমরা কে নাম্বার ক্লাসটা দেখতেছি। তাহলে কে নাম্বার ক্লাসের ইয়েটা তার আমরা হিসাব করে দেখি যে আর এন কে, তাহলে আমরা তো বলে আসছি যে এন বাই ডি একটা ম্যাট্রিক্স হবে, এই ম্যাট্রিক্সটা আমরা তৈরি করতেছি। তাহলে এন বাই ডি ম্যাট্রিক্সটার মধ্যে কে, তাহলে কে এর ভ্যালুটা কত, 1 থেকে শুরু হবে, ডি সংখ্যক ক্লাস পর্যন্ত সেই কাজকর্মটা করবে। তাহলে কে এর মান আমরা আর এন কে মানে যে দূরত্বটা আর কি, আচ্ছা এই জিনিসটা ইয়ে থেকে দেখায় বললে বোধহয় ভালো হবে। হ্যাঁ, এখন দেখি যে কী আছে, এক্স এন মাইনাসের মিউ জে। সো বেসিক্যালি যেটা হয়েছে যে এখানে মিউ জে না দিয়ে মিউ কে দিলেও বোধহয় কাজ হয়ে যেত। যাই হোক, তো এই আচ্ছা এই জায়গার মধ্যে মিউ জে না দিয়ে ওরা মিউ কে না দিয়ে ওরা জে দিছে এই কারণে যে এক্স এন মাইনাসের মিউ জে, তার মানে এক্স এন মাইনাসের মিউ কে, এটার মডুলাস নিচ্ছে, তার মানে দূরত্ব বের করছে মিউ ওয়ান, এটার মডুলাস। তারপর আবার এক্স এন মাইনাসের মিউ টু তার মডুলাস। এরকমভাবে সবগুলো দূরত্ব বের করছে, দূরত্বগুলোর মধ্যে যেটা মিনিমাম হয়েছে যে দূরত্বটা, ওই মিনিমাম ইয়েটার মধ্যে ওরা কী করছে, 1 বসাই দিছে। তার মানে জের ভ্যালুটার মানে জের যেটার জন্য মান আসছে মিনিমাম আসছে, ওই যেটা আমরা নিছি। তাহলে জের মান যদি 1 2 3 4 5 এরকম কে সংখ্যক ক্লাস্টার পর্যন্ত যায়, আমি ধরলাম জের মান 5-এর জন্য মিনিমাম হয়েছে। তার মানে আমরা যে আর এন কে বলতেছিলাম, এন হচ্ছে কি এক এন নাম্বার স্যাম্পলটা, আর কে হচ্ছে কি ওইটার মধ্যে ক্লাসগুলা। তাহলে আমরা কি বলে আসছি যে আমি 6 নাম্বার ক্লাসটার মধ্যে দেখছি যে আচ্ছা আমার ক্লাসে ছিল 5টা, আমি ধরে নিলাম যে আমার 4 নাম্বার ক্লাসের মধ্যে দূরত্বটা কম আসছে, সবচেয়ে কম আসছে বা মিনিমাম আসছে। তার মানে জে এর ভ্যালু হচ্ছে কত, 4। তাহলে সে কে সমান 4-এর জন্য কী বসাবে, 1 বসাবে, আর কে বাকি সকল মানের জন্য কী বসাবে, 0 বসাই দেবে। আচ্ছা, কে এর মান যদি 0 বসায় দেয়, তাহলে আমাদের এই প্রথম স্টেপের মধ্যে এই পুরা ম্যাট্রিক্সটা তৈরি করা শেষ, এন বাই ডি ম্যাট্রিক্সটা। আচ্ছা, তাহলে এন বাই ডি ম্যাট্রিক্সটা তৈরি করার পরে এবার আমাদের দেখতে হবে যে তাহলে আমরা যে অ্যাভারেজ ভেক্টরগুলো র্যান্ডমলি ইনিশিয়ালাইজ করছিলাম, এটা কি ঠিক আছে নাকি এটাকে চেঞ্জ করা দরকার আছে। আচ্ছা, তাহলে যদি তাহলে আমাদেরকে কী করতে হবে, এরর হিসাব করতে হবে। তাহলে এখানে এররটা আমরা হিসাব করি কেমনে, এরর হিসাব করব যে আমাদের টার্গেট হচ্ছে যে প্রত্যেকটা ক্লাস আছে, এই প্রত্যেকটা ক্লাসের মধ্যে একটা করে অ্যাভারেজ ভেক্টর আছে। তো আমরা করবো কি ক্লাসের প্রত্যেকটা পয়েন্টের থেকে ওই অ্যাভারেজ ভেক্টরটার দূরত্ব বের করব। আচ্ছা, তো এরপর আমি করবো কি যে এই দূরত্বগুলো যোগ করে দিব। আচ্ছা, এরপর সেকেন্ড একটা ক্লাস আছে, ওখান থেকে যে দূরত্বগুলো আসবে ওগুলো যোগ করব। এরপর থার্ড একটা ক্লাস আছে, ওগুলোর দূরত্বগুলো যোগ করব। তার মানে এরকমভাবে আমি যদি সবগুলো যোগ করা শেষ করি, সেটা কি হবে যে প্রত্যেকটা মানে ডেটা পয়েন্ট তার অ্যাসাইন ক্লাসের থেকে যে দূরত্বটা, মানে অ্যাসাইন ক্লাসের যেই অ্যাভারেজ ভেক্টরটা আছে সে যে দূরত্বটা, ওই সবগুলার মানে প্রত্যেকটা পয়েন্টের জন্য তার অ্যাসাইন ক্লাসের দূরত্বর যোগফলগুলোর আমরা কী করব, যোগ করে ফেলতেছি। আচ্ছা, এই জিনিসটাকে এবার তাহলে ওরা এইভাবে কেন লিখলো, যে ইজ ইকুয়াল টু এটা। তো দেখি আমার যে সমান সমান কী হওয়ার কথা হিসেবে আমি ধরলাম যে আমার 1 নম্বর ডেটা পয়েন্টটা প্রথম ক্লাসে আছে। তাহলে আমার হিসেবে এটা হওয়ার কথা, x1 হচ্ছে কি মিউ 1 তার মডুলাস, প্লাস হচ্ছে গিয়ে কত x2, ধরলাম এটা 3 নাম্বার ইয়েতে আছে, তাহলে এটা x2 মাইনাসের মিউ 3 তার মডুলাস। তো এরকমভাবে যেতে যেতে আমার xn মাইনাসের ধরলাম এটা কে নাম্বার ইয়ের মধ্যে আছে। তাহলে এই সবগুলার যোগফলটা আমার হিসাবে আমি চাচ্ছি। আচ্ছা, তাহলে তো আমার একটা দিলেই হতো, কি বলে সামেশন দিলে হতো। তাহলে আমি দুটা কেমন নিলাম। এখন কথা হচ্ছে যে আমি দুইটা নিচে এই কারণে, আমি যখন এটা দূরত্বগুলো বের করা শুরু করছি, আমার কাছে শুধুমাত্র একটা ম্যাট্রিক্সই আছে। তাহলে এই ম্যাট্রিক্সটার মধ্যে আমাকে দেখতে হবে যে কোনটার মধ্যে 1 আছে, ওই দূরত্বটুকুই আমরা নিব, বাকি দূরত্বগুলো আমরা নিব না। তাহলে এই কাজটা আমরা কীভাবে করব, তাহলে দেখো আমরা এই আর এনকের মানটুকু কী করতেছি, এটার সাথে গুণ করে দিচ্ছি। তাহলে এবার আমি যদি ভিতরের দিকে তাকাই, তাহলে কে ইজ ইকুয়াল টু 1 থেকে কে পর্যন্ত, বড় হাতের কে পর্যন্ত, তার মানে কি এটা আমাদের সবগুলা ক্লাস,
সবগুলা মিউ পর্যন্ত। তাহলে এইটা দিয়ে আমি যখন করতেছি, ধরে নিলাম আমি এক্স ওয়ানের থেকে আমি যদি কে এর মান থেকে শুরু করি, এক্স ওয়ান মাইনাসের মিউ ওয়ান তার এটার সাথে আর এন অফ কে, তার মানে আর এ যেহেতু এক নাম্বার স্যাম্পল, আর তার সাথে কি মিউ ওয়ান, তার মানে হচ্ছে এক নাম্বার ক্লাস, তার মানে এটা গুণ হইল। আচ্ছা, তারপর কী হবে আর ওয়ান টু এক্স ওয়ান মাইনাসের মিউ টু প্লাসের কত আর ওয়ান থ্রি এক্স ওয়ান মাইনাসের মিউ থ্রি, এই সবগুলা যোগফল বেরোবে। কিন্তু কথা হচ্ছে আমরা দেখে আসছি কি প্রথম স্যাম্পলের জন্য শুধুমাত্র প্রথম মানটাই ওয়ান, বাকি সবগুলো জিরো। তাহলে বাকি সবগুলো যদি জিরো হয় তাহলে এটা জিরো, তার মানে এই পুরো সবগুলো মান কী হয়ে যাবে, কাটাকাটি পড়ে যাবে। কাটাকাটি পরে কী থাকবে, শুধুমাত্র আমার এই মানটুকুই থেকে যাবে। তাহলে এই পুরো স্যাম্পল থেকে আমরা শুধুমাত্র যদি ওই মানটাকে সিলেক্ট করতে চাই, এই কারণে আমার কী করা লাগলো, আরেকটা আমরা ভ্যারিয়েবল দিয়ে আমরা একটা সামেশন দিলাম। আশা করি জিনিসটা বুঝাতে পারছি। এটা যদি করতে ঝামেলা হয় তাহলে এটা একবার হাতে লিখলে কাজ হয়ে যাবে। তাহলে আমাদের বাইরের সামেশনটা কার জন্য, সবগুলো ডেটা পয়েন্টকে ইটারেট করে যাওয়ার জন্য, আর প্রত্যেকটা ডেটা পয়েন্টের জন্য তার কোরেসপন্ডিং যেই ইয়েটা আছে, ক্লাসটা আছে, ওই ক্লাসের দূরত্ব বের করার জন্য আমি সেকেন্ড ব্যবহার করলাম। আচ্ছা, তো আমাদের টার্গেট হচ্ছে গিয়ে এই যে দূরত্বের যে যোগফলটা আসছে এটাকে আমরা মিনিমাইজ করতে চাই, তার মানে যেটা এটা আমরা মিনিমাইজ করতে চাই। মিনিমাইজ করে এমনভাবে রাখতে চাই যাতে আমরা যেই মিউগুলো নিছি, তার মানে আমরা যেই এভারেজগুলো নিছি, এই এভারেজ ভেক্টরগুলো এমনভাবে সিলেক্ট করতে হবে যাতে কী হবে, যাতে আমাদের দূরত্বটা সবচেয়ে মিনিমাম হয়। এটা হচ্ছে আমাদের টার্গেট। আচ্ছা, ভালো কথা। তাহলে এই জেকে আমরা কি করব, ডিফারেন্সিয়েট করব বড় হাতের জেকে। তাহলে বড় হাতের জেকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে ডিফারেন্সিয়েট কার সাপেক্ষে করব, মিউ সাপেক্ষে করব। তাহলে বড় হাতের যে, এখন কথা হচ্ছে এখানে কে সংখ্যক ক্লাস আছে, এভারেজ আছে। তাহলে কে সংখ্যক ক্লাস যদি হয় তাহলে মিউ সংখ্যা কি কে সংখ্যক, তাহলে এই প্রত্যেকটা মিউতে আমাকে সিলেক্ট করতে হবে। তার মানে আমি যখন ডিফারেন্সিয়েট করবো তখন ডেল জে বাই ডেল মিউ কে, ডেল মিউ ওয়ান, ডেল জে বাই ডেল মিউ টু, এই সবগুলোকে কী করতে হবে, আমাকে হিসাব করতে হবে। তারপর ওখান থেকে আমি প্রত্যেকটা নতুন নতুন মিউর মান বের করবো। তাহলে আমি যদি প্রথমে ডেল জে বাই ডেল মিউ ওয়ান করি, ডেল জে বাই ডেল মিউ ওয়ান, তাহলে কি হবে, আচ্ছা আগে আমি এই ইয়েটাকে একবার লিখে নিই। এই যে আর এনকে এক্স এন মাইনাসের মিউকে আমি জাস্ট খালি দুইটার জন্য লিখবো। আমি ধরে নিলাম যে আমার কাছে দুটো ডেটা পয়েন্ট আছে আর তিনটা ক্লাস আছে, তার মানে আর এর মানগুলা পসিবল হচ্ছে গিয়ে কত, তিনটা, জাস্ট কেবল মানে তার মানে মিউ ওয়ান, মিউ টু, মিউ থ্রি, এই তিনটা ক্লাস হচ্ছে গিয়ে পসিবল। আচ্ছা, এখন আমাদের যদি এটা হয়ে থাকে তাহলে জে এর মান যেটা হবে, যে স্যাম্পল নাম্বার একের জন্য কী হবে, আর ওয়ান, ক্লাস নাম্বার ওয়ান, স্যাম্পল নাম্বার এক মিউ ওয়ান। আচ্ছা, স্যাম্পল নাম্বার এক ক্লাস টু, এক্স ওয়ান মাইনাসের মিউ টু, তারপর কত আর ওয়ান থ্রি, এক্স ওয়ান মাইনাসের মিউ থ্রি, প্লাসের কত আর দুই নাম্বার স্যাম্পল এক নাম্বার ক্লাস, দুই নাম্বার স্যাম্পল এক নাম্বার ক্লাস, তারপর কত আর দুই নাম্বার স্যাম্পল দুই নাম্বার ক্লাস, তারপর কত আর টু থ্রি, দুই নাম্বার স্যাম্পল তিন নাম্বার ক্লাস, এইগুলা। তাহলে এখন দেখা যাবে কি, যে যেহেতু দুইটা পয়েন্ট আমি ধরলাম যে কোনো একটার মধ্যে বিলং করবে, যে মানে প্রত্যেকটা পয়েন্ট, তাহলে এই প্রত্যেকটা লাইনের মধ্যে থেকে একজন থাকবে, বাকিজন কী হয়ে যাবে, কাটাকাটি পড়ে যাবে। যাই হোক, তো কাটাকাটি পড়লো ভালো কথা। এখন আমি যেটা করতে চাই সেটা হচ্ছে, এটা যেহেতু জে এর মান ছিল, আমি ডেল জে বাই ডেল মিউকে করতে চাই। তাহলে আমি ডেল মিউ ওয়ান যদি করি, তাহলে মিউ ওয়ান আছে এই জায়গায়, মিউ ওয়ান আছে এই জায়গায়। তাহলে মিউ ওয়ান আর মিউ ওয়ান যদি এই জায়গায় থাকে তাহলে কী কী থাকবে, আমরা যদি করি, তাহলে আর ওয়ান ওয়ান, আচ্ছা এখানে একটা ছোট্ট ভুল করছি, সেটা হচ্ছে এখানে একটা স্কোয়ার থাকার কথা ছিল, স্কোয়ারটা না দিয়ে বলেছি। আচ্ছা, প্রত্যেকটার মধ্যে একটা স্কোয়ার আছে, তো এটা হচ্ছে কি দূরত্ব। আচ্ছা, তো দূরত্ব, আচ্ছা এখানে প্রত্যেকটা আবার ওই মডুল আছে স্কোয়ার, তো ওটা বুঝে নিলেই আশা করি কাজ হবে, জিনিসটা আর পুরোটা না লিখি। তাহলে আমি যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এটা কী হবে, এক্স ওয়ান ওয়ান মাইনাসের মিউ ওয়ান, সামনে একটা টু চলে আসবে ডিফারেন্সিয়েট করার কারণে, আর যেহেতু ভিতরে মিউ ওয়ান দিয়ে করতেছি তাহলে এক্স ওয়ান রে করলে আসবে জিরো, আর মিউ ওয়ান রে করলে আসবে মাইনাসের ওয়ান। আচ্ছা, এই মুহূর্তে আমরা এই যেহেতু মডুল আছে মাইনাসের ওয়ান টু করে আমরা করতে পারি, নাও চিন্তা করতে পারি, যেহেতু বাকিগুলোর মধ্যে মিউ ওয়ান নাই, তার মানে এইখানে বাকি দুটা বাদ। আচ্ছা, এরপর আসবে এটার মধ্যে, এটা কাজে লাগবে আর টু ওয়ান, সেমভাবে টু আর টু ওয়ান, এক্স টু মাইনাসের মিউ ওয়ান,
আর এখানে আসবে কত 1 মাইনাসের 0। তো সেম সরি 0 মাইনাসের 1, যেহেতু মিউ 1টা নেগেটিভ। তো যাই হোক, মানে আমি এই জিনিসটাকে অগ্রাহ্য করে যেতে পারি, যেহেতু ভিতরে স্কোয়ার আছে, তার মানে উল্টাপাল্টা করলে আমার এটা চলে যাবে, সো ওইটা ফ্যাক্টর না। এখন আমরা যদি জিনিসটাকে লিখি তাহলে কী কী আসে, 2r11 x11 মাইনাসের 2r11 মিউ 1 প্লাসের 2r21 x2 মাইনাসের 2r21 মিউ 1। এখন যেহেতু আমরা এটাকে মিনিমাইজ করে গেলে 0 বানাবো, তাহলে 0 যদি আমরা বানাই তাহলে কি হবে, যে আমরা এবার মিউওয়ালা জিনিসপত্রটাকে এক পাশে নিয়ে আসি, তাহলে মিউ 1গুলোকে এক পাশে না, আর 2 যেহেতু সবার মধ্যে আছে সবগুলোকে কেটে ফেলে দেওয়া যায়। তাহলে মিউ 1 কমন নিলে কী হবে, r11 প্লাসের r21 ইজ ইকুয়াল টু r11 x11 প্লাসের r21 x2। তাহলে মিউ 1 সমান সমান কী হবে, r11 x1 প্লাসের r21 x2 বাই হচ্ছে কত r11 r প্লাসের r21। তাহলে আমরা যদি নিচের টুকুর মধ্যে দেখি তাহলে দেখি কে এর মানটা ফিক্স আছে, এন এর মান চেঞ্জ হচ্ছে। তাহলে নিচেরটাকে আমরা কি লিখতে পারি, সামেশন অফ আর এন কে। আচ্ছা, আশা করি ভুল করিনি। হ্যাঁ, নিচে হচ্ছে গিয়ে এই এন এর সাপেক্ষে যোগ হচ্ছে, আর উপরে আমার দুইটাই এই বদলাচ্ছে এন এর মান। তাহলে আর কি, এন কে এক্স এন, এইটার সামেশন এন এর সাপেক্ষে। তাহলে আমি এখানে শুধুমাত্র মিউ 1-এর জন্য করে দেখাইছি, তাহলে মিউ 2-র জন্য যদি করি তাহলে এই ইয়ের মান চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এন কে না লিখে এটা আমি এন 1 লিখি, তাহলে এই সবগুলো হচ্ছে কি এন 1। তাহলে মিউ 2-র জন্য কী হবে, এন 2 হবে সবগুলোর মধ্যে। তো এইখান থেকে সূত্রটা এইভাবেই আসছে। তো আমি এইবার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে যেহেতু দেখাইছি, এবার আমি সিম্পল ইয়ের থেকে দেখাইতে পারি, মানে যদি আমরা আমাদের স্বাভাবিক অবস্থা থেকে যাই, তাহলে এটা ছিল কোথায়, এখানে যে আর এনকে এক্স এন মাইনাসের মিউকে স্কোয়ার, দুটা সামেশন ছিল। এখন যখন আমি ডিফারেন্সিয়েট করব তখন কি হবে, 2r(n)কে এক্স এন মাইনাসের মিউকে, আর ওই একটা -1 যদি দিই তাহলে দিলাম, আর না হলে তো এটা 0 ধরে নিচ্ছি। এখন এই সামেশন দুটো আমার ইয়ে থাকলো। কথা হচ্ছে, ও হ্যাঁ, আর যেহেতু আমরা মিউর সাপেক্ষে যেহেতু করতেছি, ওই মিউ রিলেটেড আরগুলো আমাদের ইয়েতে থাকবে। তার মানে আমি সেকেন্ড যেই সামেশনটা ছিল, যেটা কিনা ওই আর এর সাপেক্ষে ছিল, ওটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। তো এখন কি হয়েছে, এই সামেশন অফ কত, 2r(n)কে এক্স এন মাইনাসের কত হয়েছে, সামেশন অফ 2r(n)কে মিউকে। তো এখান থেকে মিউর মানটা পাইছি আমরা, এই অঙ্কটুকু। তো এটা একটু লাগলে পজ করে দেখে নিস, তাহলে ইয়েতে সুবিধা হবে। তাহলে এবার আমরা আসি, এক্সএন ছিল, এক্সএনের সাথে আর গুণ আকারে ছিল। আরটাকে আমরা কেন গুণ করতেছিলাম, যাতে এই এক্সএনটা যেই ইয়েতেই থাকে, ক্লাস্টারের মধ্যে থাকে, ওইটাই যাতে আসে। তাহলে কোনো একটা ক্লাস্টারের মধ্যে যে এক্সএনগুলো আছে ওদেরকে সিলেক্ট করার জন্য আমি আর ব্যবহার করছি, ওদেরকে সিলেক্ট করে সামেশন করেছি। তার মানে কি, সামেশন ওই ক্লাস্টারটার মধ্যে যতগুলো আমার এক্স ছিল ওদেরকে প্রত্যেকটা আমি যোগ করতে পারছি উপরে। এইবার আর নিচে কী আছে, আর এন কে সামেশন। তাহলে আর এন কে যদি সামেশন হয় তাহলে এন পর্যন্ত, তাহলে আমি দেখলাম যে কে তম ক্লাস্টারের মধ্যে এন এর মানগুলো আমরা নিতেছি। তাহলে কে তম ক্লাস্টারে এন এর মান, তার মানে আমি ধরলাম আমার কলাম 2-এর মধ্যে এন এর মানগুলো। তাহলে কলাম 2-এর মধ্যে যতগুলো জায়গার মধ্যে আমার কলাম 2 আছে ওইগুলো 1, বাকি সবগুলো 0। তার মানে যতগুলো ডেটা পয়েন্ট আছে ঠিক ততগুলোই 1 আছে। তার মানে এই আর এনকের যোগফলটা আসলে কত হবে, ওই ক্লাস্টারটার মধ্যে ডেটা সেট যতগুলো আছে তার যোগফলের সমান। তার মানে নিচে কি আসছে, ওই ক্লাস্টারটার মধ্যে কতগুলো ডেটা সেট মানে ডেটা পয়েন্ট ছিল। তাহলে উপরে হচ্ছে কি ডেটা পয়েন্টগুলো যোগফল, আর নিচে আছে কতগুলো ডেটা পয়েন্ট ছিল। তার মানে মিউটা কী আসবে, তাদের অ্যাভারেজটা আসবে। এই অ্যাভারেজটুকুই আমরা বের করতে চাইছিলাম। সো হবে গিয়ে কি, যে এইবার আমরা অ্যাভারেজ বের করার পরে নতুন মিউ আসছে। তো এই মিউটা আমরা কী করছিলাম, র্যান্ডমলি ইনিশিয়ালাইজ করছিলাম। এখন র্যান্ডমলি ইনিশিয়ালাইজ মিউর সাপেক্ষে মিউ থেকে আমরা নতুন মিউ বের করলাম।
এখন আমরা আবার আগের স্টেপে চলে যাব, যে আমরা এই ম্যাট্রিক্সটা ফিল আপ করতে আসবো। তো আমরা দেখবো যে প্রত্যেকটা ডেটা পয়েন্টের জন্য এই ম্যাট্রিক্সটা ঠিক আছে নাকি চেঞ্জ করা লাগবে। তো প্রথমে এই ম্যাট্রিক্সটা চেঞ্জ করার পরে আমরা আবার নতুন করে মিউ সিলেক্ট করবো, যতক্ষণ না পর্যন্ত কী হবে যে দেখা গেল যে আমি আগের বার যেই মিউ পাইছিলাম পরের বার ইটারেট করার পরে সেম মিউ আসছে, তখন আমি কী করবো, থেমে যাবো। তো এইটাকে মাথায় রেখে আমরা যদি এই অ্যালগোরিদমটা দেখি, অ্যালগোরিদমটার মধ্যে কী ছিল যে আমরা আর দিয়ে আর কতগুলো দিয়ে শুরু করছিলাম, তারপর এইটাকে আমরা বসাই দিছি, মানে একটা ওল্ডের মধ্যে রেখে সামনে আগাইছি। আমরা আর এর ভ্যালুগুলো আপডেট করছি, আর এর ভ্যালু আপডেট করার পরে মিউগুলা বের করছি। মিউগুলা বের করে আমি কি করছি, এটা কতক্ষণ পর্যন্ত যে আর এনকে যদি ওল্ড মানে যেটা রেখে আসছিলাম যদি দেখি যে আচ্ছা আগের বার যেই অ্যাসাইনেশন যে অ্যাসাইনগুলো করছিলাম ওই অ্যাসাইনগুলো আমার নতুন অ্যাসাইনের মতোই হয়েছে, তার মানে আমাদের ক্লাসে কোনো সদস্য কোনো চেঞ্জ হয় নাই, ততক্ষণ পর্যন্ত আমার এই লুপটা চলতে থাকবে। তারপরে তখন গিয়ে আমি বুঝবো যে আচ্ছা আমার ইয়ে শেষ হয়েছে, যে আমার দুটো সেম। তারপরে আমি কী করবো, এভারেজ যেগুলো যেই অ্যাভারেজ ভেক্টরগুলো পাইছিলাম ওই অ্যাভারেজ ভেক্টরগুলো রিটার্ন করে দেবো, এটাই আমার মডেলটা। তো কথা হচ্ছে এটা কই কাজে লাগে, যে জিনোমিক্স এন্ড বায়োইনফরমেটিক্সের কাজে লাগতেছে, প্রিসিশন মেডিসিন, ওই পেশেন্ট রিস্ক স্ট্র্যাটিফিকেশন, ইমেজ সেগমেন্টেশন, হ্যানতেন। তো ইমেজ সেগমেন্টেশন একটা উদাহরণ দেয়াই আছে, এই যে দেখ এখানে কালারের উপরে বেস করে কালারের ইন্টেন্সিটি অনেকগুলো ক্লাস বানাইছে, যত বেশি ক্লাস বানাইছে তত বেশি আমার সুন্দর ছবি আসা শুরু হয়েছে। তো এটা তোরা একটু দেখি, সেটা নিয়ে আর কোনো তেমন কথাবার্তা নাই। তো এটা হচ্ছে কি আমাদের কে মিনস অ্যালগরিদম, এটা আমাদের এখানেই শেষ।